কিন্তু সেই তদন্তের উত্তরটা জানার চেষ্টা করছি রাহুলদার ঘটনাটার। তোমার কাছে এই প্রশ্নটা করি, কারণ আমরা সত্যি জানি না কাকে প্রশ্নটা করা উচিত। কি এগুলো বা কি হতো? আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যায় যে মানুষেরা দীর্ঘ 1 মাস পর এবার সরাসরি লাইভে আসলে প্রিয়াঙ্কা সরকার রাহুল অরুণোদয় হত্যার নিয়ে জানালেন সব চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনাদের চোখের জল চলে আসবে। দীর্ঘ 22 মিনিট লাইভ ভিডিওতে জানালেন রাহুল ও তার সম্পর্কের কথা, সহজের কথা এবং রাহুল হত্যার মামলাটির ব্যাপারে জানালেন অনেক তথ্য। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। রাহুলের হত্যার ঘটনাটি জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতেই হবে, কারণ এই ভিডিওতে সরাসরি লাইভে উপস্থিত রাহুলেরই স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তদন্তের অগ্রগতি নিয়ে প্রিয়াঙ্কা সরকার জানান, রাহুলকে নিয়ে প্রযোজনার সংস্থা দেয়া তথ্য অনেক অসঙ্গতি ধরা পড়েছে বলে তিনি অভিযোগ করেন। বিশেষ করে ড্রোনের প্রয়োজন না থাকা সত্ত্বেও কেন তাকে গভীর জলে নামানো হয়েছে তাও নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি তার 22 বছরের বেস্ট ফ্রেন্ড বা সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তার প্রধান লক্ষ্য হলো রাহুলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এবং শুটিং সেটে শিল্পীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আমূল পরিবর্তন আনা। ভিউয়ার্স, চলুন শুনে আসি প্রিয়াঙ্কা সরকারের মুখ থেকে বলছেন তিনি। মানে হ্যাঁ, মানে এবং আমার ওই কাছের মানুষরা, বন্ধুরা, এবং তাছাড়া কাজ, তাছাড়া ইউ নো দ্য রিয়েলাইজেশন যে হ্যাঁ কঠিন সময় লাইফে আসতেই থাকবে। যখন মনে করি যে হ্যাঁ প্রত্যেকবার যখন এসছে তখন মনে হয়েছে যে এটাই দ্য ওয়ার্স্ট ইট ক্যান বি, বাট সেটাও সার্ভাইভ করে গেছি। তারপরে আরো কোনো বড় কমপ্লিকেশন এসছে হয়তো, সেটাও পেরিয়ে এসছি। তারপরে আরো একটা কঠিন সময় এসছে। আই থিঙ্ক দ্যাটস দ্য জার্নি, দ্যাটস দ্য এন্টায়ার পয়েন্ট, যে সেটা চলতেই থাকবে। এবং সেটা যখন মনে করি তখন নিজে খানিকটা স্ট্রেংথ পাই। নিজেকে একটু পিঠটা চাপড়াও কি, সেটা তো খুব প্রয়োজন। ভালোবাসার মানুষেরা রয়েছে, আমরা তো সবসময় বারবারই এটাই বলছো। ইনফ্যাক্ট আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যায় যে মানুষেরা এত ভালোবাসা দিচ্ছেন, জানাচ্ছেন, এত ভালো ভালো কথা বলছেন, আমার কথা, সহজের কথা, আমাদের এন্টার পরিবার, কাজের কথা ভাবছেন, তারাও তো দারুণ ভাবে স্ট্রেংথ দিচ্ছেন। তাদের সেই প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে খুব, মানে আজকে এই যে এখানে রয়েছি কথা বলছি সেটার জন্য কিন্তু তারাও মানে ইকুয়াল ক্রেডিট পাবেন আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। তো সেই সব কিছু মিলিয়ে ওই মাঝে মাঝে স্ট্রেংথটা নিজের মধ্যে ভাবনা চিন্তা করে হয়তো বার করতে হয়, নাহলে কখনো কখনো এইভাবেই আর কি আউটসোর্স করতে হয়, গ্যাদার করতে হয় খানিকটা। তো থ্যাংক ইউ তোমাকেও, যেটার জন্য মূলত তোমাকে পাওয়া কোহেলির প্রমোশনে। এবং কোহেলিতে আমরা যেটা বলছিলাম যে খুব স্ট্রিক্ট একজন পুলিশ অফিসার কি, মানে 3 বোনের জীবনে আসছে এবং যার মৃত্যুর খোঁজ করতে আসেন তিনি খুব একটা ভালো মানুষ নন, একটুখানি বুঝতে পারছি। তো কেমন সে আর কি একটু শুনি। এখানে কি বলতো, একটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে প্রত্যেকটা চরিত্র ভেরি ওয়েল রিটেন এবং এক্সিকিউটেড, থ্যাঙ্কস টু ব্রিলিয়ান্ট পারফরমেন্সেস। প্রত্যেকটা চরিত্রই কিন্তু ভীষণ ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুলো ব্লার্ড, মানে কাউকে কিন্তু এন্টায়ারলি ভালো, কাউকে কিন্তু এন্টায়ারলি খারাপ, বা ইউনো মোটিভস গুলোকে ওইভাবে জাজ করা যাবে না। সব কটা খুব খুব করা জীবনে, তার মধ্যে নিজেকে গোছানো, নিজেকে সময় দেওয়া, সেটা কতটা করতে পেরেছো প্রিয়াঙ্কাদি এতগুলো বছরে? অনেক কম বয়সেই তো অনেক দায়িত্ব তোমার জীবনে এসে তুমি অ্যাকসেপ্ট করেছো খুব হ্যাপিলি। দ্যাট ইজ মি আই এনজয় অল দ্যাট। আমি কাজ করতে ভালোবাসি, দায়িত্ব নিতে ভালোবাসি, তো আমি এনগেজড থাকতে ভালোবাসি। তো আমি এটা রিয়েলাইজ করেছি নিজের বিষয়। এবং হ্যাঁ, কিন্তু একটা সময় সচেতনভাবে কাজ থেকে দূরেও ছিলে আবার, মানে যে কাজ ভালোবাসে, মানে যখন প্রায়োরিটিটা তোমার বদলেছে নিজের স্বেচ্ছাতেই বোধহয় বদলেছো।
হ্যাঁ একদম সেটাই একদম, বলছি। একদম এবং ভীষণ স্বেচ্ছায় ভীষণ ভাবে এনজয় করেছি যেটা করেছি, ভীষণ ভাবে আমি এটাই চাই আগামী দিনেও যেন এটাই করতে পারি, যে আমি যখন যেটা করব ভীষণ রকম প্যাশনের জায়গা থেকে এবং জেনুইন ভালোবাসা থেকে, যেন প্রেজেন্ট থেকে করতে পারি। যখন বাড়িতে আছি যেন প্রেজেন্ট থাকতে পারি, যখন সেটে রয়েছি যে কাজটা করছি সেটাই যেন প্রেজেন্ট থাকতে পারি, থাকলাম কিন্তু অন্য কোথাও একটা। এই সময় আরো আমরা বেশি দেখি, এবং এটা তোমাকে সব সময় দেখেছি। এখানে তুমি একটা ঘটনা তদন্ত করছো, আমরা দেখতে পাবো কুহেলিতে 15ই মে থেকে, এবং বাস্তবেও আমরা সকলেই একটা ঘটনার তদন্ত করতে পারছি না, কিন্তু সেই তদন্তের উত্তরটা জানার চেষ্টা করছি। রাহুলদার ঘটনাটার তোমার কাছে এই প্রশ্নটা করি, কারণ আমরা সত্যি জানি না কাকে প্রশ্নটা করা উচিত। কি এগোলো বা কি হলো, মানে কতদূর এগুলো, মানে আমরা তো চাই সত্যিটা জানতে, সবাই তুমিও চাও ভীষণ ভাবে প্রিয়াঙ্কা দি, তো যদি একটু বলো। দেখো আমি একটাই জিনিস বলবো যে এটা একটা ইনভেস্টিগেশনের ব্যাপার, একটা লিগাল ম্যাটার, তো সেটা নিয়ে আমি সত্যি কোনো কমেন্ট এই মুহূর্তে করতে পারবো না। বাট ইয়েস, আই হ্যাভ কমপ্লিট ফেথ ইন দি এন্টায়ার প্রসেস অফ ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেটরসদের ওপর আমার ফেথ রয়েছে। তো আমি শিওর যা হবার তাই হবে। এবং আমার মনে হয় যদি যেহেতু তুমি কুহেলির রেফারেন্স নিয়ে শুরু করলে, শেষটাও সেভাবেই করা উচিত, যে হ্যাঁ কুহেলিতেও যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেটরের উপরেও ফেথ রাখা দরকার, এবং কি হচ্ছে